যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে যদি না ভালোবাসি না মা, ভগবান তাতে সন্তুষ্ট হয় না গো। তাই এই দৃশ্য দেখে দেবঋষি নারদ আমার কাঞ্ছার প্রভুকে বলছে, প্রভু তুমি একবার মর্তে এসো, কারণ প্রভু তুমি যদি মর্তে না আসো এই কলির জীব কি করে মুক্তি পাবে। তাই যারা বৃন্দাবনে গেছেন তারা জানেন বৃন্দাবনে কিন্তু 1000টা কুণ্ড আছে। কি কি? আমরা কিন্তু দুটো কুণ্ডের সন্ধান পেয়েছি, এক হচ্ছে শ্যামকুণ্ড আর এক হচ্ছে রাধা কুণ্ড। আরো আছে যেমন ললিতা কুণ্ড, বিশাখা কুণ্ড, মানে 7 সখীদের 8 সখীদের 8টা কুণ্ড। তারপর প্রেম সরোবর, কুসুম সরোবর, নারদ কুণ্ড। তো সেই নারদ কুণ্ডের তীরে নারদ আমার প্রভুকে আহ্বান জানাচ্ছে আর বলছে, প্রভু তুমি একবার মর্তে এসো। প্রভু বলছে, শোনো নারদ, আমি যদি মর্তে যাই ওই ধরিত্রী দেবীর কানে আহ্বান পৌঁছানো দরকার, তাছাড়া তো আমি যেতে পারবো না। তবে এক কাজ করো, মর্তে গিয়ে প্রেমের ক্ষেত্র তৈরি করো। প্রেমের ক্ষেত্র তৈরি করে পারিষদ বর্গকে সাথে লইয়ে তুমি আমায় আহ্বান জানাও, আমি সেখানে অবতীর্ণ হব। বলছে, প্রভু প্রেমের ক্ষেত্র তৈরি করবে কি? বলছে, কেন গো? ওই যে মুচুকুন্দ রয়েছে। আচ্ছা, মুচুকুন্দটা কে জানেন? যিনি বৈষ্ণব সাহিত্যের আদি, ওই জয়দেব গোস্বামী হচ্ছে মুচুকুন্দ। আমাদের বীরভূম জেলায় যে জয়দেব ধাম, বিখ্যাত ধাম। তাই জয়দেব গোস্বামী প্রভুকে আমার আহ্বান জানানি, আর প্রভু আমার কলির জীবকে মুক্তি করবার লাগি তিনি এই ধরার মাঝে এলেন, রাধা গোবিন্দ একত্রিত। তা কেমন ভাবে আমার গৌর হরি কেমন ভাবে এসেছে গো? এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো সখা, তোরা দেখবি আই তোদের সোনার দুটি বাহু তুলে সকলে মিলে দুটি বাহু তুলে দেখি কাদের কাদের হাত আছে, তালি তালি দিয়ে উলুধ্বনি দিয়ে এমন ভাবে উলুধ্বনি করবেন যাতে পাশের গ্রামে শুনতে পাওয়া যায় যেন এই গ্রামে কীর্তন হচ্ছে। তাহলে হবে তো? এসেছে ব্রজের বাঁকা কালো ঢং
রায় অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হয়েছে, তাই কালো বরণী, কারণ গৌরের রূপটা আমার কাঁচা, তাই কালো বরণী। এখন কি হয়েছে? প্রেমেতে হয়েছে। এটা হচ্ছে বাবা একটা পূর্ব প্রতিশ্রুতি। না প্রতিশ্রুতি কাকে দিয়েছিলি? ওই দেবাদিদেব মহাদেব। না কখন? না যখন ভগবান প্রত্যেক দিন রাসলীলা করে, আজও সেই রাসলীলা করছে। আর সেই রাসলীলা দর্শন করতে চলে যাচ্ছে স্বর্গবতী দেবী মা পার্বতী। যখন রাসলীলা দর্শন করতে যাচ্ছে, এমন সময় ভোলানাথ পার্বতীকে দেখে বলছে, পার্বতী, ও পার্বতী, তুমি কোথায় যাচ্ছ পার্বতী? পার্বতী বলছে, স্বামী, আমাদের প্রভু রাসলীলা করছে, আর সে রাসলীলা দর্শন করতে যাচ্ছে। ও, তুমি প্রভু রাসলীলা দর্শন করতে যাচ্ছ? তা ভালোই হলো, চলো আমিও তোমার সঙ্গে যাব। বলছে, খেপেছো নাকি? তুমি জানো না ওখানে গোবিন্দ ছাড়া দ্বিতীয় পুরুষের আগমন হয় না, আর তুমি তো পুরুষ। বলছে, শোনো পার্বতী, আমি তোমার অনেক দিন অনেক কথা শুনেছি, কিন্তু আজ আমি তোমার কোনো কথা শুনবো না, আজ আমি যাব। বলছে, শোনো, তুমি যখন যাবো বলছো, তোমার এ বেশি গেলে কিন্তু হবে না। বলছে, তুমি যদি এ বেশি যাও, এ বেশি গেলে কিন্তু হবে না, কারণ এ বেশি গেলে তোমায় গোবিন্দ চিনে ফেলবে। তাই তোমাকে কি করতে হবে না, গোপী বেশ অর্থাৎ নারী বেশ ধারণ করে যেতে হবে। তাই কি করলো? গোপী বেশ অর্থাৎ নারী বেশ ধারণ করে যেই না রাসলীলায় প্রবেশ করেছে, এমন সময় গোবিন্দ আমার বলছে, আচ্ছা ব্রজগোপীগণ, নিত্য প্রত্যেক দিন রাসলীলা করতে করতে আমার মনে যে আনন্দ আছে, সে আনন্দ আজ কেন আসছে? আর তাছাড়া আমার কি মনে হয় জানো? আমার মনে হয় নিশ্চয়ই কোনো দ্বিতীয় পুরুষের আগমন হয়েছে। এখন দেখতে লাগো যে দ্বিতীয় পুরুষটি কে। এখন দেখতে লাগলো যে দ্বিতীয় পুরুষটিকে। দেখতে দেখতে কোথাও যখন পেল না, অন্তর্যামী গোবিন্দ, তিনি তো সবই জানেন। অন্তর্যামী গোবিন্দ বলছে, আচ্ছা ব্রজগোপীগণ, দেখো ও দূরে একখানি ব্রজগোপী দাঁড়িয়ে আছে, দেখি তো গিয়ে। যেই না গিয়ে দেখছে, বলছে, ও গোপী, তুমি কোন গোপী গো? আমি? হ্যাঁ, আমি শ্বেত গোপী। শ্বেত গোপী?
কোনোদিন দেখিনি তোমার। তা বলি তোমার কি বদন দেখাবে? বদন দেখাবে? কেন বদন দেখাবে না? দেখো এখানে যারা আছে সবাই সবারই বদন দেখাচ্ছে, তুমি কেন দেখাবে না? দেখি দেখি দেখি। আরে ভোলা তুমি এখানে, কিন্তু তোমার তো এখানে স্থান নেই। তাই গোবিন্দ বলছে তোমার গোপীশ তাই গৌর হরি হরি গোপীশ রাজা হবে রাহি, গোপীশ রাজা হবে রাহি। যাও যাও ভোলা ফিরে যাও, গোপীশ রাজা হবে রাহি। বলে যাও প্রভু, আমার মনে বড় ইচ্ছা তোমার রাসলীলা দর্শন করব। প্রভু বলছে হবে ভোলা আমি, তবে এখন নয়, কখন জানো? আগত কলিযুগে তুমি অদ্বৈত চার্য রূপে জন্মগ্রহণ করিবে, আর আমি গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়ে সেই নবদ্বীপের মাঝে তোমার মনোবাসনা পূর্ণ। আর সেই প্রতিশ্রুতির জন্যই গোবিন্দ আমার রাসলীলা করবে। তাই সকলেই মিলে দুটি বাহু তুলি তোমরা নাও রেখে শরীরে নেতাই রাখে দুটি বাহু তুলি
সেই পূর্ব প্রতিশ্রুতির জন্যই তিনি রাসলীলা করলেন। এদিকে গৌরহরি আমার সুরধ্বনি গঙ্গাকে দেখে যমুনা মনে করে কি বলছি, যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা তুমি কি গো সেই যমুনা সুরধনী গঙ্গাকে দেখে যমুনা মনে করে বলছি, যমুনা বলো তুমি যদি আমার সেই যমুনা হতে তাহলে কোথায় চলো চন্দ্রাবতী। এদিকে ফুলাবনকে দেখে গৌরহরি আমার কি বলছি, আজ যে ফুলাবন হেদে মৃদুলা
জিনিস পেয়েছি না, কি কি? এক ফুলবন এবং দুই সহচরগণ। যেই না পেয়েছি, এদিকে গৌর হরি আমার খোল করতালির মাঝে আনন্দে নৃত্য করছে। কেমন ভাবে? আজ খোল করো তালে গোরা মেনি করিয়া করতালির মাঝে দুটি বাহু তুলে নৃত্য করছে। আচ্ছা, দুটি হাত তুললে কি হয় গো? বলি ও মা, এখনো কীর্তন শুরুই হলো না, হতে না হতে সবাই উঠতে শুরু করে দিচ্ছে। লাখ টাকার ঘুম, এই কীর্তন শুনলে হবে কি গো? লাখ টাকার ঘুম, লাখ টাকার ঘুম ফেলে কি আর কীর্তন শোনা যায়? তাই গৌর হরি আমার দুটি বাহু তুলে আজ খোল করতালির মাঝে নৃত্য করছে। আচ্ছা, দুটি হাত তুললে কি হয়? কি হয় দুটি হাত তুললে? হাতে ব্যথা হয়, আবার কি হয়? নিজেদের মধ্যে গল্প শুরু করে দিয়েছে গো। তাহলে কি আর কীর্তন শোনা যায়? দুটি হাত তুললে কি হয়? আত্মসমর্পণ হয়। আর আত্মসমর্পণ তখনই হয় যখন দুটি হাত তুলে দাঁড়ানো। দেখবেন গৌর হরির ভাবটা দুটি হাত তুলে দাঁড়ানোর ভাব, দেখুন চিত্তরূপে দুটি হাত তুলে দাঁড়ানোর ভাব। এই দুটি হাত তুললে কি হয় না? আত্মসমর্পণ হয় না। কেননা ভগবান বলছি যে কেউ যদি আমায় ভক্তি ভরে ডাকে না, আমি তার কাছে ছুটে চলে যাই। কথাতেই বলেছেন, ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালের হই, আর অভক্তিতে ডাকিলে আমি সেই ব্রাহ্মণের নেই। সে চণ্ডাল, সে নিচু জাত, সে যদি আমায় ভক্তি ভরে ডাকে, আমি তার কাছে ছুটে যাই। আর কেউ যদি আমায় অভক্তিতে ডাকে, আমি তো তার কাছে ছুটে যাই না। তাই ভক্তি ভরে ডাকলে কি হয় আমি একটু বলে দিই। ডাকার মতো যদি ভগবানকে ডাকা হয় না, ভগবান কিন্তু না সাড়া দিয়ে থাকতে পারে। ডাকটা কেমন ডাক? একটা ছোট বাচ্চা দাদুকে দেখে বলছে, ও দাদু 10 টাকা দাও না। দাদু কিন্তু চলে গেল। আবার কিছুক্ষণ পর বলছে, ও দাদু দুটো 10 টাকা দাও না। কিছুক্ষণ পর বলছে, দাদু আমায় দুটো 10 টাকা দাও না, কিছু কিনে খাবো। দাদু বলছে, ও তুই আমার কাছে টাকা নিবি? আয়
আমার কাছে আয়। তাহলে দেখুন ভক্তিটা কেমন। প্রথমে ডাকলো, দাদু সাড়া দিও কিন্তু দিল না। কেন? ডাকার মতো ছিল না। তাই ভগবানও সাড়া দেয় না। কেউ যদি ভক্তি ভরে ডাকে তবেই ভগবান সাড়া দেয়, না ছাড়া সাড়া দেয় না। ভক্তিটা কেমন না, একদিন দুর্যোধন প্রভুকে বলছে, প্রভু আমার মনে বড় বাসনা, তোমাকে আমার গৃহে সেবা গ্রহণ করা। বলছে দুর্যোধন, তোমার যখন মনের ইচ্ছা, আজ তোমার মনের ইচ্ছা পূরণ হবে। আজ আমি তোমার বাড়িতে সেবা গ্রহণ করব। প্রভু যেই না বলেছে, এখন দুর্যোধন কি করেছে? নানা রকমের জিনিসের আয়োজন করছে। এক একটা জিনিসের আয়োজন করছে আর মনে মনে ভাবছে যে আজকে আমি প্রভুকে যা দিয়ে সেবা গ্রহণ করাবো, এর আগে কেউ কোনোদিনে করায়নি আর কেউ করাতে পারবে। দুর্যোধনের মনের মধ্যে মা একটু অহংকার হলো। কেননা দর্পহারী গোবিন্দ তিনি তো কারো দর্প রাখেন না গো। তাই দুর্যোধনের অহংকারটা চূর্ণ করবার লাগে প্রভু কি করলো? চলে গেলেন দুর্যোধনের বাড়িতে। গিয়ে বলছে, দুর্যোধন, ও দুর্যোধন। দুর্যোধন বলছে, প্রভু আসুন, ভেতরে আসুন, সেবার ব্যবস্থা হয়ে গেছে। প্রভু বলছে, দুর্যোধন, দুর্যোধন, আজ না আমি তোমার গৃহে সেবা গ্রহণ করতে পারি। হে কি বলছো প্রভু? তুমি তো এই কিছুক্ষণ আগে বলে গেলে তুমি সেবা গ্রহণ করবে, তাই আমি নানা রকমের জিনিসের আয়োজন করলাম, আর এখন তুমি বলছো সেবা গ্রহণ করতে পারবে না। বলছি, না দুর্যোধন, আমি কথা দিলাম অন্যদিন এসে তোমার গৃহে সেবা গ্রহণ করব। এই বলে প্রভু আমার চলে গেল। প্রভু যখন নিরাশ হয়ে চলে গেল, এই দুর্যোধনের বাড়ির পাশেই হচ্ছে কার বাড়ি? বিদুরানীর বাড়ি। এই বিদুরানী অতি গরিব, একটাই তার বসন ছিল মা। রোদে শুকোতো, পড়তো, তবেই গৃহের বাইরে বেরোতো। এখন বিদুরানী ঘরের ভেতরে দরজা বন্ধ করে বসনটাকে শুকাচ্ছে আর বলছে, প্রভু কি আমার বাড়িতে আসবে সেবা গ্রহণ করতে? প্রভু যাচ্ছে দুর্যোধনের বাড়ি সেবা গ্রহণ করতে। প্রভু কি আমার বাড়িতে আসবে? আমি তো অতি গরিব, কিভাবে তাকে সেবা গ্রহণ করাবো? এই বলে বিদুরানী আমার কাঁদছে। এদিকে অন্তরে জানে গোবিন্দ, তিনি তো সবই জানেন মা। সে যখন অন্তরে জানতে পারলো যে তার ভক্ত তাকে ডাকছে, সে কি করলো? বিদুরানীর বাড়িতে ঢুকে পড়ল। ঢুকে দেখে কি না, দরজা বন্ধ। দরজা করা ঘাত দিয়ে বলছে, বলি কই গো, ভেতরে কি কেউ আছো? আমায় দুটো খেতে দাও, আমার বড় খিদে পেয়েছে। বিদুরানী চমকে উঠলি, নেকি তোমার প্রভুর ডাক? আমি যার কথা ভাবছিলাম সে প্রভু আমার বাড়িতে, কিন্তু বেরোতে পারছি না। তার অঙ্গে যে বসন নেই, বসনটা শুকোবে, পড়বে, তবে তো গৃহের বাইরে বেরোবে। তাই বিদুরানী কাঁদছে। আবার ভগবান বলছে, গো আর যে আমি থাকতে পারছি না গো, আমার যে বড় খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও না। বিদুরানী ভগবানের এই কাতর ডাক শুনে তার দেহ জ্ঞান নেই, গৃহ জ্ঞান নেই, ছুটে চলে গেল প্রভুর কাছে। প্রভুকে জড়িয়ে ধরেছে। প্রভু তার নিজের পীতবাস দিয়ে বিদুরানীর লজ্জা নিবারণ করল। প্রভু বলছে, আমার যে বড় খিদে পেয়েছে, আমায় দুটো খেতে দাও না। বিদুরানী বলছে, প্রভু
তুমি সেবা গ্রহণ করবে। আচ্ছা দেখি বাড়িতে কিছু আছে কিনা। গরিবের বাড়ি তোমা কয়েকটা মাটির পাত্র ছিল, সেই মাটির পাত্রে হাত ঢুকিয়ে দেখছে কোথাও কিন্তু কিছু পাচ্ছে না। সে কাঞ্চার বিধিকে বলছে, বিধি গরিবে করতে হলে কি এতই গরিবে করতে হয় বিধি? বিধি আমাদের একবেলা জুটুক বা না জুটুক, সেই ভগবান এসেছে, তাকে কি দিয়ে সেবা গ্রহণ করাবো বিধি? বিধি আমাদের একবেলা জুটুক বা না জুটুক, আমরা না কেউ ব্রহ্মবিদ্যের নাম করে দিনে কাটিয়ে দেব বিধি। কিন্তু সেই ভগবান এসেছে আমাদের বাড়িতে সেবা গ্রহণ করতে, তাকে কি দিয়ে সেবা গ্রহণ করাবো বিধি? কাঞ্চার ভগবানকে ডাকছে, প্রভু তুমি যদি ভগবান হয়ে থাকো আজ আমি দেখবো তুমি ভক্তের ডাকে আসো কিনা। কাঞ্চার বলছে, যদি তুমি তবে কেন দুঃখ দাও দয়াময়, তবে কেন দুঃখ দাও। নিতাই গৌর হরি হরি বল। আমাদের আগে বেলা জুটুক বা না জুটুক, সেই ভগবান এসেছে, তবে যদি তুমি হঠাৎ চিন্তা এলো, আরে কালকে যে বিদুর কয়েকটা কলা এনেছিল দেখি তো আছে কিনা। দেখে খুব সুন্দর ভাবে রাখা আছে। প্রভুকে বলছে, প্রভু কয়েকটা কলা আছে আনো। বলছি জিজ্ঞাসা কি করছো গো, নিয়ে এসো না। তাই দেখুন আমরা কি করি, কলার খোসাটা ফেলে দিয়ে কলাটা খাই। কিন্তু আজ বিদুরানী অনুরাগ বশত ভগবানকে কলার খোসাটা খাওয়াচ্ছে।
আর কলাটা ফেলে দিচ্ছে। তা দেখে বিদুর বলতে যাবে, এ কি করছো গো তুমি? ভগবানকে কলা বাদ দিয়ে কলার খোসাটা কেন খাওয়াচ্ছ? তখন ভগবান বলছে, বিদুর তুমি যে তাকে বাধা দিও না, সে যে অনুরাগে আমায় সেবা দিচ্ছে বিদুর। তাহলে দেখুন মা, আমি তো থাকাকালীন ভগবানকে পাওয়া যায় না, আমি তো ত্যাগ করে যেদিন আমরা স্বামীত্বের পদবরণ করব তবেই ভগবানকে পাওয়া যায়। তাই আজ আমার মহাজনে কি বলছেন, যে বেশ হবে পারে হইল। তাই তো আমার মহাজন কি বলছেন, এদিকে গৌর হরি যখন তালের মাঝে নৃত্য করছে, তা দেখে গৌরী দাসের খোল আমার কি বলে বেজে উঠেছে, আচ্ছা বাজে কথার অর্থ কি গো? বাজে কথা অর্থ মানে সব কাজে লাগে সেটাই বাজে। কি গো ঠিক বললো? বলছে যেটা কোনো কাজে লাগে না সেটাই হচ্ছে বাজে। তা বলে কি হরি মন্দিরে যে শ্রীকোলগুলি বাজছে এগুলি কি বাজে? না না মা, এই কোলটার কথা কেন বলবো? এই যে আমাদের 14 পোহা দেহ ভর্তি রয়েছে না মা, এই খোলটায় বাজে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, মা তাহলে কীর্তন শুনতে এলাম কেন? বলছে কাদের খোলটা বাজে জানে? বলছে যে সাং যশোদা সুত পদ কমলে নাস্তি ভক্তি নরনাম, যে সাং আভির কন্যা ললিতা প্রিয় গুণ কথনি নরত্ব রসাকা। এর অর্থ আমার যশোদা নন্দন শ্রীকৃষ্ণের চরণে যাদের প্রতি প্রেম ভক্তি জন্মায় না তাদের খোলটাই বাজে। আর কার খোলটা বাজে? নামা শ্রীমতী রাধা ঠাকুরানীর চরণে যাদের প্রতি প্রেম ভক্তি জন্মায় না তাদের খোলটাই বাজে। তাই তো বলছি বাজে খোল। আচ্ছা এই যে দেহটা, এই দেহটার এত গৌরব কিসের গো? যিনি দেহটাকে বানিয়েছে তিনি কোন কারিগর? তিনি কোন কারিগর যিনি দেহটাকে বানিয়েছে? একটা বাড়ি তৈরি করতে গেলে অনেক কিছু লাগে, ইট লাগে, সিমেন্ট লাগে, বালি লাগে, কিন্তু যিনি দেহ ঘরটাকে বানিয়েছে তিনি কোন কারিগর? কি বলছেন জানেন? কে বানালো এমন ঘর ধন্য কারিগর, কে বানালো এমন ঘর ধন্য কারিগর, কে বানালো এমন ঘর ধন্য কারিগর, কে বানালো এমন ঘর ধন্য কারিগর। কারিগরের ভাই বলে হারি যাই, কারিগরের কোথায় হয়? 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 ধন্য কারিগর, কে বানালো এমন ঘর ধন্য কারিগর। হৃদয় গৌর হরি হরি বল, ধন্য কারিগর, কে বানালো এমন ঘর ধন্য কারিগর। বলছে একটা ঘর তৈরি করতে গেলে অনেক কিছু লাগে, যেমন ইট লাগে, সিমেন্ট লাগে, বালি লাগে, পাথর লাগে, রড লাগে, কিন্তু যিনি এই দেহ ঘরটাকে বানিয়েছে তিনি কোন কারিগর? এই ঘরটা কেমন ভাবে তৈরি হয়েছে জানেন? এই ঘরের মেন দুটি খুঁটি ভাইরে বেশ করে কাটি, তোর বাঁধন ছাদন বাঁধা আছে সাড়ে 3 কোটি। ঘরের মেরে দুটি খুঁটি ঘরে ভাই বেশ করে কাটে,
ঘরের মেন্দুটি খুঁটি ভাই রে বেশ করি পাটি তোর বাঁধন চাদর বাঁধা আছে আচ্ছা। সাড়ে তিন কোটি। ঘরের মেন্দুটি খুঁটি বেশ করে কাটি বাঁধন সাধন বাঁধা আছে সাড়ে তিন কোটি। তুই মাপিলে পাবি চুন্দ পোয়া চুন্দ ভুবনের ভিতর মাপলে পাবি চুন্দ পোয়া চুন্দ ভুবনের ভিতর। মাপিলে পাবি চুন্দ পোয়া চুন্দ ভুবনের ভিতর মাপলে পাবি চুন্দ পোয়া চুন্দ ভুবনের ভিতর। ধন্য কারিগর কে বানালো এমন ঘরে ধন্য কারিগর হরে হরে আমার ধন্য বলছে চাঁদের ফুলটাই বাজি যারা আমার গৌরীর নাম গুণগান করে না। এদিকে শ্রীবাস ঠাকুর হাতে করতালি দিয়ে কি বলছি করতালি বলে করতালি তাল বলে বেতালে কালে কাটায় না তাল বলে করতালি সময় থাকতে বলাই ভালো তাল বলে করতালি। শ্রীবাস ঠাকুর হাতে করতালি দিয়ে বলছে করতাল বলে করতাল। আচ্ছা করতালি দিলে কি হয় গো? করতালি দিলে কি হয়? এই যে দিচ্ছি করতালি দিলে কি হয়? ধরুন একটা ছোট্ট বোমা একটা গাছে অনেকগুলি পাখি বসে আছে। এখন সে গাছের নিচে যদি হাতের করতালি করে পাখিগুলি বসে থাকবে নাকি উড়ে চলে যাবে? বসে থাকবে। বসে থাকবে? থাকবে না, কি হবে? উড়ে চলে যাবে। তাহলে হাতের করতালি দিলে যদি গাছের ডালের পাখি উড়ে চলে যায়, কিন্তু আমাদের দেহের মধ্যে যে পাবরু পাখিগুলি বাসা বেঁধে আছে, পাবরু পাখি কি কি গো? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই পাখিগুলিকে তাড়াতে গেলে কি করতে হবে? না হরি নামের করতালি দিয়ে তাড়াতে হবে। তাই এদিকে আমার গৌর সুন্দর কি করছি? খোল করতালের মাঝে নৃত্য করছি। কেমন ভাবে? ধীরে ধীরে নাচে নিগোরা কোটি দোলাইয়া কোটি দোলাইয়া গদাধর সঙ্গে লইয়ে গদাধর সঙ্গে লইয়ে গদাধর সঙ্গে লইয়ে গদাধর সঙ্গে লইয়ে বামে দাঁড়াইয়া বামে দাঁড়াইয়া গদাধর সঙ্গে লইয়ে বামে দাঁড়াইয়া বামে দাঁড়াইয়া ধীরে ধীরে নাচনা কোটি দোলাইয়া কোটি দোলাইয়া এদিকে গৌর সুন্দরের নৃত্য দেখে এক নদী নাগরী অপর নদী নাগরীকে বলছে দেখ দেখ গোরার চরণে চেয়ে দেখ চরণে চেয়ে বাজিনি রুনু ঝুনু দিয়া রুনু ঝুনু দিয়া চরণেতে বাজে চরণেতে বাজে রুনু ঝুনু দিয়া রুনু ঝুনু দিয়া চরণেতে বাজে গলে দুলি বলমালা গলে
আমার নিত্যানন্দ নৃত্য করছে কেমন ভাবে, আমার নিতাই নাচে কাছে কাছে, নিতাই নাচে কাছে কাছে, নিতাই নাচে কাছে কাছে, গৌরে ঢোলে কোনে পাছে, নিতাই নাচে কাছে কাছে, গৌরে ওরে রে পাছে, হরি বল হরি বল নিতাই গৌর হরি হরি বল। নাচে নাচে, হরি বল হরি বল হরি বল বল, নিতাই নাচে নাচে, হরি বল হরি বল হরি বল বল, নিতাই নাচে কাছে কাছে। আচ্ছা নিত্যানন্দ আমার কাছে কাছে কেন নৃত্য করছে? না সচিমাতা বলেছিল, ওরে বাপ নিতাই, আমার গৌরী যখন নৃত্য করে তখন তো তার দিব্য জ্ঞান থাকে না রে, সে নামের মধ্যে অচৈতন্য হয়ে পড়ে। তাই তুই আমার গৌরের কাছে কাছে নৃত্য করবি। যদি ধুলার মধ্যে পড়ে যায় ওই সোনার বরণ অঙ্গখানি ক্ষীণ হয়ে যাবে। তাই নিত্যানন্দ কাছে কাছে নৃত্য করছে, এদিকে নদে নাগরী তারা কি করছে, তারাও নৃত্য করছে কেমন ভাবে, আজ নাচে নদে নাগরী, নাচে নাগরী,